নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গণেশ চতুর্থী উপলক্ষে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা গণেশ পুজোর দিন আপনাদের বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি সাদা তিল, আর সেই বাটির মাপ করেই দিয়ে দিলাম পোস্ত। এবার তিল আর পোস্ত একসঙ্গে শুকনো কড়াতে ভেজে নিতে হবে। এইগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিলাম হাফ কাপ আমন্ড কুচি, হাফ কাপ কাজু কুচি, আর হাফ কাপ দিয়ে দিলাম পেস্তা কুচি। আমি এই ড্রাই ফ্রুটসগুলো এইভাবে কুচি করে নিয়েছিলাম। এবার ঘিয়ের মধ্যে এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর বাদামগুলো ভাজা হবে না। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর বাদাম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই স্টেজে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে কিশমিশ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর। খেজুরের বীজগুলো আমি ছাড়িয়ে এইভাবে কুচি করে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। আরও কয়েক সেকেন্ড এগুলো আমি ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে আমি এগুলো নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুড়। গুড়টা প্রায় 3 থেকে 4 মিনিট টাইম নিয়ে ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মধ্যে এইরকমভাবে হাতায় করে নাড়িয়ে দিতে হবে, তাহলে গুড়ের পাকটা ঠিক মতো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। প্রায় 2-3 মিনিট টাইম নিয়ে আমি গুড়টা জাল করে নিয়েছি। গুড়ের মধ্যে একটা আঠালো ভাব এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গুড়টা একটু ঠান্ডা করে নিতে হবে, মানে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, একটু ঠান্ডা করে নিলেই হবে। গুড়টা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস, আর দিয়ে দিলাম ভেজে রাখা তিল আর পোস্ত। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে তিল বিছিয়ে রেখেছি, আর তিলটা অবশ্যই ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের মিশ্রণটা।
তারপর এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। তারপর একটা হাতায় করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। তবে এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা রাউন্ড হবে না। দেখুন আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার আরেকটু এইভাবে রোল করে নিচ্ছি। তারপর এটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে নিতে হবে। ফয়েল পেপারে ভালো করে মোড়া হয়ে গেলে এবার এটা সেট হওয়ার জন্য রেখে দিতে হবে ফ্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এবার ফয়েল পেপারটা সরিয়ে নিতে হবে। ফয়েল পেপার আমি খুলে নিয়েছি। দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে কেটে নিতে হবে। তবে খুব আস্তে করে কেটে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে এটা ভেঙে না যায়। দেখুন কেটে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নেব। দেখুন সবগুলো আমি কেটে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা এইভাবে আপনাদের বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা যদি ড্রাই ফ্রুটস খেতে না চায় তো এইভাবে যদি আপনারা বানিয়ে দেন তারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।